ওম শান্তি। আজকের মুরলি 24শে জানুয়ারি 2024। বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, আত্ম অভিমানী হওয়ার অভ্যাস করো, তবেই বিকারী চিন্তা উড়ে যাবে, বাবাই স্মরণে থাকবে, আত্মা শতপ্রধান হয়ে যাবে। প্রশ্ন: মানুষদের দুনিয়ায় কোন রাস্তার কথা একবারেই জানা নেই? উত্তর: বাবার সাথে মিলনের বা জীবন মুক্তি প্রাপ্ত করার রাস্তা কারোরই জানা নেই। শুধুই শান্তি শান্তি করতে থাকে, কনফারেন্স করতে থাকে। জানে না যে বিশ্বে শান্তি কখন ছিল আর কিভাবে স্থাপিত হয়েছিল। তোমরা জিজ্ঞাসা করতে পারো যে তোমরা বিশ্বে শান্তি দেখেছো কি? শান্তি স্থাপন কিভাবে হয়? বিশ্বে শান্তি তো বাবার দ্বারাই স্থাপন করা হচ্ছে। তোমরা এসে বোঝো। ওম শান্তি। অসীম জগতের বাবা বসে অসীম জগতের বাচ্চাদের বোঝাচ্ছেন, সবার প্রথমে এই দৃষ্টি পাক্কা করো যে আমরা হলাম আত্মা। আমরা ভাই ভাইকে দেখি, যেমন বাবা বলেন আমি বাচ্চাদের আত্মাদের দেখি। আত্মাই শরীরের কর্মেন্দ্রের দ্বারা শোনে, বলে। আত্মার আসন তপ্ত হলো ভুকুটি। বাবা তো আত্মাদের দেখেন। এই ভাইও নিজের ভাইদের দেখে। তোমাদের ভাইদের দেখতে হবে, প্রথমে এইরূপ দৃষ্টি পাক্কা করা উচিত। তবেই ক্রিমিনাল চিন্তা ভাবনা আসা সব বন্ধ হয়ে যাবে। এইরকম অভ্যাস হয়েই যাবে। আত্মাই শোনে, আত্মাই নড়াচড়া করে। এইরূপ দৃষ্টি আত্মিক পাকা হলে আর সব চিন্তা চলে যাবে। এটাই হলো 1 নম্বর সাবজেক্ট। এইভাবেই দৈবী গুণও অটোমেটিক্যালি ধারণ হতে থাকবে। দেহাভিমানী এলেই কর্মেন্দ্রিয় কুকাজ করে। দেহী অভিমানী হওয়ার খুবই প্রচেষ্টা করো, তবেই তোমাদের মধ্যে শক্তি আসবে। সর্বশক্তিমান বাবার দ্বারাই আত্মা শতপ্রধান হয়। বাবা তো সর্বদাই শতপ্রধান। তাই সবার প্রথমে এই দৃষ্টি পাক্কা হলে তখনই বুঝতে পারবে যে আমরা আত্ম অভিমানী। বাবা তো সদাই আত্ম অভিমানী, আর দেহী অভিমানীতে রাত দিনের তফাৎ আছে। বাবা বোঝান আমাদের অর্থাৎ বাচ্চাদের এখন ঘরে ফিরে যেতে হবে। আত্মঅভিমানী হলেই আমরা পবিত্র শতপ্রধান হয়ে যাব। এই অভ্যাস করলে বিকারী চিন্তা সব দূর হয়ে যাবে। মানুষ বলে থাকে ধরণীর নক্ষত্র। অবশ্যই আমরা আত্মারা হলাম নক্ষত্র। এই শরীর ধারণ করেছি কর্ম করার জন্য। এখন আমরা তমপ্রধান হয়েছি, পুনরায় আমাদের শতপ্রধান হতে হবে। বাবাকে পুরুষোত্তম সঙ্গম যুগেই আসতে হয়। এই রকম কখনোই বলা হয় না যে খ্রাইস্টের শরীরে আসে, কারণ তিনি খ্রাইস্ট আসেনি রজপ্রধান সময়ে। কোনো বুদ্ধ বা খ্রাইস্টের শরীরে ভগবান আসবেন তা হতে পারে না। তিনি আসেন একবারই এবং নতুন দুনিয়া স্থাপন করতে। তিনি পুরনো দুনিয়াতেই আসেন, তমপ্রধান দুনিয়াকে শতপ্রধান দুনিয়ায় পরিবর্তন করতে। তাহলে তিনি অবশ্যই সঙ্গমেই আসবেন, আর অন্য কোনো সময় তিনি আসতে পারেন না। ওনাকে এসে নতুন দুনিয়া স্থাপন করতে হয়। ওনাকেই বলা হয় হেভেনলি গড ফাদার। ড্রামা অনুসারে সঙ্গমেই নামই রেখেছে, নামই রয়েছে। কৃষ্ণকে তো বাবা বা পতিত পাবন বলা যাবে না। তার মহিমা সম্পূর্ণ আলাদা। বাবা বোঝান যে যাকেই বোঝাবে প্রথমে তাকে এম অবজেক্ট বোঝাও। ভারতে যখন লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল তখন এক ধর্ম ছিল, এক রাজত্ব ছিল। আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, একটাই অদ্বৈত ধর্ম ছিল। হেভেন স্বর্গ স্থাপন করা তো বাবারই কাজ। কিভাবে করেন তাও পরিষ্কার। সঙ্গমেই বাবা এসে বোঝান যে দেহের সব ধর্ম ছেড়ে নিজেকে আত্মা মনে করো। লক্ষ্মীনারায়ণের চিত্রের ওপরই সব কিছু বোঝাতে হবে। শিব বাবার চিত্র রয়েছে, মহিমা করার মতন অনেক ভালো ভালো চিত্র রয়েছে। এ হলো নর থেকে নারায়ণ হওয়ার সত্য কথা। রাধাকৃষ্ণের কথা নয়, সত্য নারায়ণের কথা। তোমাদেরকে নর থেকে নারায়ণে পরিণত করেন। প্রথমে তো হবে ছোট বাচ্চা। ছোট বাচ্চাদের নর বলা হয় না। নর ও নারায়ণকে নারী লক্ষ্মীকে বলা হয়। বাচ্চারা তোমাদের এই চিত্রের দ্বারাই বোঝাতে হবে। সন্ন্যাসী তো আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে পারে না। শঙ্করাচার্য তো আসেনি সেই রজপ্রধান সময়। তিনি রাজযোগ শেখাতে পারেন না। বাবা আসেন সঙ্গমে। তিনি বলেন ব্রহ্মার শরীরে
অনেক জন্মের অন্তিম জন্মে তারও অন্তিম অবস্থায় আমি প্রবেশ করি। উপরে ত্রিমূর্তিও রয়েছে। ব্রহ্মা যোগে বসে আছেন। শঙ্করের তো কথাই আলাদা। ষাঁড়ের ওপর সওয়ার হওয়া এ হতে পারে না। বাবাকে তো এখানে এসেই বোঝাতে হয়। বিনাশও এখানেই হয়। লোকেরা বলে যে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা হোক, তা তো হতেই হবে। তখন বুদ্ধিতে আসে, চিত্রের দ্বারা তোমরা খুব ভালোভাবে বোঝাতে পারো। যারা শিবের বা দেবতাদের ভক্তি করে তাদের বোঝাতে হবে, তারা শীঘ্রই স্বীকার করে নেবে। বাকি যারা নেচার বা বিজ্ঞান ইত্যাদিতে বিশ্বাসী তাদের বুদ্ধিতে বসবে না, অন্য ধর্মাবলম্বীদের বুদ্ধিতেও আসবে না। যারা কনভার্ট হয়ে গেছে তারাই বেরিয়ে আসবে। তাদের জন্য দুশ্চিন্তা করার কি আছে? যারা দেবতা ধর্মের বা যারা অনেক ভক্তি করে তারাই নিজের ধর্মে অত্যন্ত পাকা অটুট বিশ্বাস থাকবে। তাই যারা দেবতাদের পূজা করে সেই পূজারীদেরও বোঝাও, বড় বা ধনী ব্যক্তিরা কখনোই আসবে না। যারা এই যে বিড়লা যিনি এত মন্দির নির্মাণ করেন, তার কাছে জ্ঞান শোনার সময়ই নেই। সারাদিন বুদ্ধি খালি ব্যবসা বাণিজ্যেই আটকে আছে। তারা অনেক টাকা পয়সা পায়, তাই তারা মনে করে যে মন্দির বানানোর জন্যই তারা এই ধন প্রাপ্ত করছে। এ হলো দেবতাদের কৃপা। তোমাদের কাছে কেউ এলে তখন লক্ষ্মীনারায়ণের চিত্রে তাদের দেখাও, বলো তোমরা বিশ্বের শান্তি চাও। কিন্তু বিশ্বের শান্তির রাজ্যেই দুনিয়াতে স্বর্গ ছিল। এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত সূর্যবংশীয় রাজধানীতে অনেক শান্তি ছিল, তারপর 2 কণা কম হয়ে যায়। মুখ্যত এই চিত্রের উপরই সব কিছু। এখন তোমরা বিশ্বের শান্তি চাইছো, কোথায় পাবে? কোথায় যাবে? নিজ নিকেতনের তো জানোই না নিকেতনকে। আমরা আত্মার আলম শান্ত স্বরূপ, আমরা মূল বতনে থাকি, ওটাই শান্তিধাম। তাই এই দুনিয়াতে নেই, তাকে বলা হয় নিরাকারী দুনিয়া। এছাড়া বিশ্ব তো একেই বলে। বিশ্বের শান্তি নতুন দুনিয়ায় হবে। বিশ্বের মালিকেরা এখানে বসে আছেন। গরিবেরা এই কথা ভালোভাবে বুঝতে পারে। কেউ বলে এই রাস্তা তো খুব ভালো, আমরা রাস্তা খুঁজতাম, রাস্তা জানাই নেই, তাহলে খুঁজবো কীভাবে? এরকম কেউই নেই যার বাবা বা জীবনমুক্তির রাস্তা জানা আছে। শান্তি শান্তি বলতেই থাকে, কিন্তু শান্তি কবে ছিল, কিভাবে হয়েছিল কেউই তা জানে না। কত কনফারেন্স ইত্যাদি করে, তাদের জিজ্ঞাসা করা উচিত, তোমরা বিশ্বে শান্তি দেখেছো? যে বিশ্বে শান্তি কিভাবে স্থাপিত হয়? তোমরা প্রজারা, লোকেরা পরস্পর কেন বিভ্রান্ত হয়ে পড়ো? কত কনফারেন্স করতেই থাকো, কিন্তু উত্তর কোথা থেকেও পাওয়া যায় না। বিশ্বের শান্তি তো বাবার দ্বারাই স্থাপিত হচ্ছে। তোমরা বলো যে খ্রাইস্টের 3000 বছর পূর্বে হেভেন ছিল, তাহলে সেখানেই শান্তি ছিল। যদি সেখানেই অশান্তি হতো তাহলে আর কোথায় শান্তি পাওয়া যাবে? ভালোভাবে বোঝাতে হবে। এই সময় তো তোমাদেরকে তারা এত সময় ধরে কথা বলতে দেবে না, কারণ এখনো ওদের শোনার সময় আসেনি, শোনার জন্য সৌভাগ্যও নেই। তোমরা পদম লক্ষ কোটি গুণ ভাগ্যশালী বাচ্চারাই বাবার থেকে শোনার অধিকারী। বাবা ছাড়া আর কেউই শোনাতে পারে না। বাচ্চারা বাবা তোমাদেরই শোনান। এ হলো রাবণ রাজ্য, নাহলে এখানে শান্তি কীভাবে হতে পারে? রাবণ রাজ্যে সবাই পথিক। তারা আহ্বান ডাকে, বলে যে আমাদের পবিত্র বানাও। পবিত্র দুনিয়া তো এই লক্ষ্মী নারায়ণেরই ছিল। রামরাজ্য আর রাবণ রাজ্য কত পার্থক্য! সূর্যবংশীয়, চন্দ্রবংশীয়, তারপর হয় রাবণ বংশীয়। এই সময় হলো কলিযুগ। রাবণ সম্প্রদায় বিশিষ্ট ব্যক্তিরাও একে অপরের উপর গর্জন করতে থাকে, অত্যন্ত অহংকার থাকে যে আমি অমুক অমুক। তাই এই লক্ষ্মীনারায়ণের চিত্রের দ্বারা বোঝানো অতি সহজ। বলো যে এনাদের রাজ্যেও বিশ্বে শান্তি ছিল, আর অন্য কোনো ধর্ম ছিল না। বিশ্বের শান্তি তো সে তো এখানেই স্বর্গেই হয়। তাই মুখ্য হলো এই চিত্র। বাকি অন্য চিত্রের উপরে বোঝালে মানুষদের বুদ্ধি অন্যত্র চলে যায়, যা বোঝে তাও ভুলে যায়। তাই তো কথিত আছে যে টু মেনি কুকস, মানে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। যখন
চিত্র অনেক হয়ে যায়, তখন সেখানে হাসি মজার মডেল বা কথোপকথন ইত্যাদি হতে থাকে, আর তখনই মূল কথাই বুদ্ধি থেকে বেরিয়ে যায়। বিরলতম ব্যক্তি বুঝতে পারে যে বাবাই এই স্থাপনা করেছেন। 84 জন্ম এনারই হয়। অবশ্য একজনকেই দেখানো হয়, সকলকে কিভাবে দেখাবে? শাস্ত্রে এক অর্জুনের কথাই আর নামই বলা হয়েছে, তাই না? স্কুলের শিক্ষক কি একজনকেই পড়ায়? তাই কি হয়? তো এও হলো স্কুল। গীতায় স্কুলের কথা বলা হয়নি। কৃষ্ণ তো ছোট বাচ্চা, সে কি করে গীতা শোনাবে? এ হলো ভক্তি মার্গ। তোমাদের এই ব্যাজও অনেক কাজ করতে পারে। এটা হলো সব থেকে ভালো মাধ্যম। প্রথমে তাদেরকে শিব বাবার চিত্রের সামনে নিয়ে আসা উচিত, আর তারপর লক্ষ্মীনারায়ণের চিত্রের সামনে আনা উচিত। তোমরা শান্তি প্রার্থনা করো, আর তা প্রতিকল্পে বাবার দ্বারাই স্থাপন করা হয়। তোমরা এই চক্রকে জেনে গেছো। প্রথমে তোমরাও তুচ্ছ বুদ্ধির ছিলে, এখন বাবা তোমাদের বুদ্ধিকে স্বচ্ছ করছেন। লেখা উচিত যে একমাত্র পরমপিতা পরমাত্মা ছাড়া আর কেউই কারো সদ্গতি করতে পারে না, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। একমাত্র বাবাই সব কিছু করছেন, স্মরণ তাকেই করা হয়। মুখ্য চিত্র হলো এই দুটি। যতক্ষণ পর্যন্ত না তারা ঠিক মতন বুঝতে পারছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সেখান থেকে নড়া উচিত নয়। যদি তারা এটা না বোঝে, তাহলে তার কোনো কিছুই বুঝতে পারবে না, সময় নষ্ট হয়ে যায়। তাই যদি দেখো তাদের বুদ্ধিতে প্রবেশ করছে না, তখন ছেড়ে দিতে হবে। এসব বোঝানোর মতো অত্যন্ত ভালো কাউকে চাই। যদি মাতা হয় তাহলে খুব ভালো, তাহলে কেউ আপত্তি করবে না। এখানে সবাই জানে যে কে কে বোঝানোর বিষয়ে অত্যন্ত পারদর্শী। মোহিনী রয়েছে, মনোহর রয়েছে, গীতা রয়েছে, অনেক ভালো ভালো বাচ্চারা রয়েছে। তাহলে প্রথমে লক্ষ্মী নারায়ণের চিত্রের দ্বারা সম্পূর্ণ পাকা করানো উচিত। বলো এই বিষয়টিকে ভালো মতন বোঝো, তবে তো শান্তির দুনিয়া যেতে পারবে। মুক্তি, জীবন মুক্তি দুই প্রাপ্ত করবে। মুক্তিতে তো সকলেই যাবে, তারপরে আবার আসবে নম্বরের ক্রমা অনুসারে। ভূমিকা পালন করতে আড়ম্বরের সাথে বোঝাতে হবে। নাম্বার 1 হলো এই চিত্রগুলি। বিশ্বের মালিক এরাই ছিলেন। এই বিষয়গুলিতে যারা বিচক্ষণ, কেবল তাদেরই বুদ্ধিতেই বসে। যদিও তারা খুব ভালো বলে, প্রণাম করতেও চায়, কিন্তু তারা তো বাবাকে জানেইনি। তাদেরও মায়া ছাড়ে না। বাবা তোমাদের এত উঁচুতে তোলেন, তাই তাকে কতটা স্মরণ করা উচিত। সেই জন্য বাবা বলেন, আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ মোচন হবে, শতপ্রধান হয়ে যাবে। এখানে এলে খুশিতে তোমাদের রোমাঞ্চিত হয়ে যাবে উচিত, কারণ আমি এই হতে চলেছি। আমি যখন আমার হিস্ট্রি হলো এর ভিতরে যাই, আর এই লক্ষ্মীনারায়ণকে সামনে, লক্ষ্মীনারায়ণকে ট্রান্সলাইট রাখা আছে, দেখি আজ কি যে আনন্দ হয়। ওহো, বাবা আমাদের এই রকমই লক্ষ্মীনারায়ণ তৈরি করছেন, বাহ বাহ বাহ। লৌকিকে বাড়িতে কারোর বাবা যদি অত্যন্ত উচ্চ পদ অধিকারী হয়, তবে তার সন্তানেরা অত্যন্ত খুশিতে থাকে যে আমার বাবা একজন উপদেষ্টা। তোমাদের কত খুশিতে থাকা উচিত যে বাবা আমাদের এরম তৈরি করছেন। কিন্তু মায়া ভুলিয়ে দেয়, অত্যন্ত বিরোধিতা করে। বাচ্চারা, তোমাদের অত্যন্ত খুশিতে থাকা উচিত, দৈবীয় গুণ ধারণ করা উচিত। আত্ম অভিমানী ভব, পরস্পরকে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো, স্ত্রীকেও আত্মরূপে দেখো, তাহলে ক্রিমিনাল আই কুদৃষ্টি হবে না। মনে ঝড় তখনই ওঠে যখন তোমরা ভাই ভাইয়ের দৃষ্টিতে পরস্পরকে দেখো না। এতে অনেক পরিশ্রম আছে, ভালোভাবে প্র্যাকটিস করা উচিত। আত্ম অভিমানী হতে হবে, কর্মাতীত অবস্থা তো পরে হবে। সার্ভিস করা বাচ্চারাই বাবার হৃদয়ে স্থান পায়। যদি দেরিতেও আসে, তারাও লাফিয়ে টপকে যাওয়া করতে পারে, দ্রুত এগিয়ে যেতে পারে। বাচ্চারা, তোমাদের পূর্বের হিস্ট্রি তো শুনেছ যে এনারা কিভাবে ঘরবার পরিবার ছেড়েছিল, রাতে পালিয়ে গিয়েছিল, তারপর এত বাচ্চাদের লালন পালন করা হয়েছিল। একেই বলা হয় ভাট্টি। তারপর আবার ভাট্টির থেকে নম্বরের ক্রমানুযায়ী এক একজন বেরিয়ে এসেছিল। এই তো ওয়ান্ডার।
যে বাবা কিভাবে আমাদের ওয়ান্ডারফুল স্বর্গের মালিক বানান। গড ফাদার তোমাদের পড়াচ্ছেন, তিনি কত সাধারণ। প্রতিদিন বাচ্চাদেরকে তিনি কত কিছু বোঝান আর বাচ্চাদেরকে নমস্কার জানান। বাচ্চারা, তোমরা আমার থেকে উচ্চে চলে যাও, তোমরাই কাঙাল থেকে দ্বিমুকুটধারী অর্থাৎ ডবল তাজধারী বিশ্বের মালিক হও। বাবা তো কত উৎসাহ উদ্দীপনার সাথে আসেন, অগন্তিবার এসেছেন। আজ তোমরা আমি অর্থাৎ পরমাত্মার রামের থেকে রাজ্য নাও, আবার রাবণের কাছে রাজ্য হারাও। এও এক খেলা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, আত্মাকে শতপ্রধান করার জন্য একমাত্র সর্বশক্তিমান বাবার থেকেই শক্তি নিতে হবে। দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করো। আমরা আত্মারা হলাম ভাই ভাই, এই প্র্যাকটিস নিরন্তর করতে থাকো। 2 নম্বর, বাবা আর লক্ষ্মীনারায়ণ চিত্তের ওপরে প্রত্যেককে বিস্তারিতভাবে বোঝাও। অন্য কথায় সময় নষ্ট করো না। বরদান, স্থান, নাড়ি মানে পালস আর সময়কে দেখে সত্য জ্ঞানকে প্রত্যক্ষকারী নলেজফুল ভব। বাবার এই নতুন জ্ঞান হলো সত্য জ্ঞান। এই নতুন জ্ঞানের দ্বারাই নতুন দুনিয়া স্থাপনা হয়। এই অথরিটি আর নেশা স্বরূপে ইমার্জ হবে। কিন্তু এর অর্থ এটা নয় যে কেউ এলেই তাকে নতুন জ্ঞানের নতুন কথা শুনিয়ে দ্বিধাগ্রস্ত করে দেওয়া। স্থান, নারী আর সময় সব কিছু দেখে জ্ঞান শোনানো, এটাই হলো নলেজফুলের লক্ষণ। আত্মার ইচ্ছা দেখো, নারী দেখো, বাতাবরণ তৈরি করো, কিন্তু অন্দরের সত্যতার নির্ভয়তার শক্তি অবশ্যই থাকবে। তবেই সত্য জ্ঞানকে প্রত্যক্ষ করতে পারবে। স্লোগান, আমার বলা মানে ছোট কথাকে বড় বানানো, তোমার বলা মানে পাহাড়ের মতন কথাকেও তুলো বানিয়ে দেওয়া। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করুন। দায়িত্ব পালন করা এটাও আবশ্যক, কিন্তু যত বড় দায়িত্ব ততই ডবল লাইট। দায়িত্ব পালন করেও দায়িত্বের বোঝা থেকে পৃথক থাকো। একেই বলা হয় বাবার প্রিয়। ঘাবড়াবে না যে কি করব, অনেক দায়িত্ব, এটা করব কি করব না, এটা তো অত্যন্ত কঠিন। এইসব অনুভব করা অর্থাৎ বোঝ অনুভব করা। ডাবল লাইট অর্থাৎ এর থেকেও পৃথক। কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মের দোলাচলের মতন যেন বোঝা অনুভব না হয়। ওম শান্তি। আজকের শ্রীমত 64 নম্বর। চলতে ফিরতে উঠতে বসতে সবসময় বাবার স্মরণে থেকে অপরকেও বাবার স্মরণ করিয়ে দিতে হবে। দিব্যগুণ 64 নম্বর। স্বতন্ত্রতা। অবগুণ 64 নম্বর। অকৃতজ্ঞতা।